বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাট আমার হাসব্যান্ড হচ্ছে ভালো নেই। আজ ২-৩ দিন হচ্ছে ঠান্ডা, জ্বর, কাশি। আমাদের এখানে প্রচণ্ড কারেন্ট চলে যায়। আপনাদের এখানে কেমন কারেন্ট থাকে, বিদ্যুৎ থাকে সেটা আমাকে জানাবেন। তো আজকে হচ্ছে ভিডিওটা এইজন্য অনেক লং করেছি আপনাদের সাথে গল্প করব বলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস আজকে রান্না করব। শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু রান্না। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আমি অ্যাড করে নিয়েছি গরম তেলের মধ্যে। আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এখন। আর ভিডিওটা লং করেছি এই জন্যই হয়েছে। একটু গল্প করা মাঝে মাঝে ইচ্ছা হয় যে আপনাদের সাথে একটু গল্প করি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা আজকে হচ্ছে আমি মাংসটা জাস্ট কষিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি লবণ অ্যাড করে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আর হচ্ছে আলতো হাতে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লালচে হতে অনেকটা সময় লাগে, দুই মিনিটের মতো লাগে এটা কালার ব্রাউন আসতে বা গোল্ডেন ব্রাউন আসতে একটু সময় লাগে। আপনারা সবাই হচ্ছে আমার সাহেবের জন্য একটু দোয়া করবেন। এখানে হচ্ছে আদা এবং রসুন বাটা আমি এখানে অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে আমরা যারা হচ্ছে কাপল জীবনে আছি, ম্যারিড লাইফে আছি, মেয়েদের জীবন মানেই হচ্ছে মেয়ে বা ছেলে যেটাই বলি না কেন সংসার জীবনে যে কোনো মানুষই মনে করেন একটা নাই, অন্য অন্য মানুষ যে কোনো মানুষই বলেন সংসার করতেই হয়। সংসার করা হচ্ছে এটা আমাদের ধর্মীয় বা সামাজিক একটা তাছাড়া বাচ্চা কাচ্চা মানুষ করা এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা এবং লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলা আমি এখানে অ্যাড করে আমি জাস্ট এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। অ্যান্ড দেন হচ্ছে আমি মাংসটা এখানে অ্যাড করে নিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ভালোভাবে। তো হচ্ছে এটাই হচ্ছে আমাদের লাইফ। আর দুটা মানুষ একসাথে থাকলে তাদের যে ভুল ত্রুটি হবে না এমনটা কথা না, এমনটা না, অনেকেরই হয়ে থাকে, এটাই স্বাভাবিক। দুজন মানুষ একসাথে থাকলে বনিবন্তা হয় না। সেক্ষেত্রে হচ্ছে রাগ হলেও রাগটাকে কন্ট্রোল করে আবার দুজন মিলে যাবেন। এটার মধ্যে হচ্ছে আপনারা তৃতীয় ব্যক্তিকে আনতে যাবেন না। আর তৃতীয় ব্যক্তি আনলে তারা আপনাদেরকে মিলিয়েও দেবে না এবং প্রবলেম সলভও করবে না। তারা বরঞ্চ আপনাকে আরও উস্লিয়ে দেবে, আপনাকে হাজব্যান্ডকে বা আপনার সাথে আসে একটা বলবে, মানে আশেপাশের লোকজন যারা আছে রিলেটিভ তাদের কথা আপনারা বুঝতে পারছেন হয়তো। তো হচ্ছে তারা আপনাদের কখনোই মিলিয়ে দেবে না, বরঞ্চ তারা আপনাকে আরও দিবে, ফুলিয়ে দেবে আপনাকে এবং আপনার হাজব্যান্ডকে, উভয়কে। তো অবশ্যই মানে এগোছিয়ে চলতে হবে, এটাই আমাদের জীবনে। এবং বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে। অন্য পাশাপাশি যারা অন্য কিছু করেন তাদেরকে সেটাও করতে হয়। একজনের কাছে আরেকজন যায় সরি বললে বা বসলে এটা নিজে ছোট হয়ে যাওয়া না, এটা হচ্ছে নিজেদের দূরত্বটা এখানে স্টপ করে ফেলা। আমার মনে হয় দাম্পত্য জীবনে এটাই করা উচিত। আমার সাথে হয়তো আপনারা অনেকে একমত হবেন। অনেক ভুল ত্রুটি হয়ে থাকে জীবনে চলার পথে। তো নিজেদের সমস্যাটা নিজেরাই মিটিয়ে ফেলবেন। এখানে অন্য কাউকে ডাকবেন না, শ্বশুর শাশুড়ি বা কিংবা আপনার বাবা মা, কাউকে ডাকবেন না। তো এখানে হচ্ছে এই যে আমি চাইছিলাম যে গরম পানিটা অ্যাড করতে, বাট বিদ্যুৎ ছিল না একেবারেই, সো আমি গরম পানি এখানে অ্যাড করতে পারিনি। তো এখানে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর যদি আমার কথায় কেউ মনঃক্ষুণ্ণ হয়ে থাকেন বা কিংবা আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। আমি হচ্ছে ন্যাচারাল যেটা বাস্তব মাঝে মাঝে সবার জীবনেই হয়ে থাকে এটাই জাস্ট তুলে ধরার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি কড়াই থেকে আমি ভুনে এটাকে আমি ঝোল অ্যাড করে জিরে গুঁড়ো অ্যাড করে আমি হচ্ছে স্পেশাল কুকারের ভিতরে দিয়ে আমি তাড়াতাড়ি রান্না করে নেব। আমি 4টা সিটি দিয়ে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তো হচ্ছে আমার কথায় যদি আমি ভুল বলে থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রান্নার দিকটা আমি যেহেতু রান্না নিয়ে পেজ খুলেছি, রান্নায় দেখাই। তো আমার রান্নাটা আমি যাতে আরও কীভাবে ভালো করি সেটা আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দেবেন। পেজটিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এখানে দেখতে যেমন সিটি উঠতেছে এখানে। তো আমার রান্নাটাও অলমোস্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে গল্প আমি করতে করতে আমার রান্নাও শেষ হয়ে গেল। দেখেন কি সুন্দর আমার মাংস রান্নাটা হয়ে গেছে। অবশ্যই লাইক কমেন্ট করে, এগুলো হচ্ছে আমি উঠিয়ে রাখবো, ঈদের জন্য বের করেছিলাম।
তো হচ্ছে অবশ্যই আমার লাইক কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন, আর ভুল বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। পেজ চালিয়ে যে ইনকাম করতে হবে এমনটা নয়। পেজ চালানো হচ্ছে আমার শখ। আমি যেখানে যাই সেখানেই ভিডিও করে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে আমার সবচাইতে বড় শখ। আর অবশ্যই সবাই চায় যে পেজ দিয়ে টাকা ইনকাম করুক, সেটা আমিও চাই। তো সবার আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।